আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি রহিমা প্লাস কোম্পানির 550 জে ক্যাপাসিটির রেডিয়েন্ট আইপিএস। তো বন্ধুরা, আমাকে এক টেকনিশিয়ান ভাই আইপিএসটি রিপেয়ার করতে দিয়ে গেছে। তো ভাইজান গত 3 থেকে 4 মাস আগে তো তার পিসিবিটি চেঞ্জ করছিল, পিসিবিটি ফল্ট হয়ে যাওয়ার কারণে। তো পিসিবিটির প্রবলেম, তিনটা প্রবলেম সমস্যা নিয়ে আমার কাছে বলে দিয়ে পাঠাইছে ভাইজান। তো এই পিসিবিটির প্রথম প্রবলেম, এসি চেঞ্জ করতো না, মানে এসি লাইন প্রেজেন্ট করতো না। 2 নম্বর সমস্যা ছিল তার আউটপুট 100-র উপরে কখনো প্রেজেন্ট ছিল না। 3 নম্বর প্রবলেম, তার চার্জিং ফিউজ বারবার ড্যামেজ হয়ে যাচ্ছিল, বারবার কেটে যাচ্ছিল। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এই নাতাশা কোম্পানির এই ছোট পিসিবিগুলোর পারফরমেন্স খুবই খারাপ আমার কাছে মনে হয়েছে। আমি জানি না আপনাদের কাছে কী মনে হয়। এই পিসিবিগুলো ট্রান্সফরমারগুলোকে খুব অল্প সময়ের মধ্যে ড্যামেজ করে দেয়। আহ, আমি আমি আন্তরিকভাবে আবারও বলছি দুঃখিত, যেহেতু আমি কাজটি করতে অসংখ্য পরিমাণ সময় আমার ব্যয় হয়ে গেছে, আমি এই ভিডিওটা করতে পারিনি অ্যাকচুয়ালি। তো যেহেতু আমার কাছে কাজটি খুব মানে বেশি সময় নেওয়ার কারণে আপনাদেরকে আমি ভিডিওটা দেখাইতেও পারিনি। তো আমি বলে দিচ্ছি কী কী সমস্যার কারণে এই সমস্যাগুলো ফেস হয়েছিল। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন PC 817। তো এই PC 817 গুলো একটি ড্যামেজ হয়েছিল। একটি ড্যামেজ হওয়ার পিছনে কারণ ছিল, আমার ভাইজান যখন কাজ করতে গেছিলেন তখন মানে বেসটা থেকে PC 817 লাগাতে যে উল্টা লাগাই দিয়েছিলেন। তো উনি বারবার ভাবছিলেন এই দিকটাই রাইট দিক, অ্যাকচুয়ালি এই দিকটা রং দিক ছিল। আমি ভাইজানকে ছোট করছি না, ওই একটা কারণে আমার এসি চেঞ্জ করছিল না কখনোই। তো আমি যখন PC 817 নতুন আবার একটি লাগাই এবং সঠিক দিকে তাকে লাগাই, তখন আমার এসি লাইনটি প্রেজেন্ট করা শুরু করছে। আর আরেকটা কথা বলে রাখি, আমার ভাইজান অসংখ্য পরিমাণ সোল্ডারিং করছিল। এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না বন্ধুরা, একটু অন্ধকার থাকার কারণে এখানে একটি এই যে PC 817 এই ডায়োডের গ্যাপে একটি রেজিস্টার লাগানো আছে 100K। 100K এটার প্রিন্টটা দেখতে মনে হচ্ছিল নিচ থেকে কানেক্ট ছিল, অ্যাকচুয়ালি সে ডিসকানেক্ট হয়েছিল। পরবর্তীতে আমি আরেকটি 100K লাগাইছি এবং PC 817 প্রিন্টটিকে আমি ঠিকঠাক করে দিছি। তো নতুন একটি PC 817 লাগাইছি, তো আমার এসি লাইনটি তখন প্রেজেন্ট হয়েছে। 2 নম্বর প্রবলেম যেটা আমি পেয়েছিলাম, ভাইজান যেহেতু বলেই দিয়েছিল যে ইনভার্টার মোডে সে চললে 100-এর উপরে ভোল্টেজ দেয় না। আমি ট্রান্সফরমারটি চেক করছি, ট্রান্সফরমারটি 100% ভালো ছিল। সেক্ষেত্রে এখানে একটি 5K পিয়ার ছিল, 5K পিয়ারটাকে আমি তুলে ফেলে নতুন একটি রেজিস্টার দিয়ে ফিক্সড করে দিয়েছি। যেহেতু আমি ভিআরের পরে একটু কার্যক্রমগুলো খুবই কম করি, যেহেতু আমাদের মার্কেটের ভিআরগুলো অতটা ভালো না, তো সেক্ষেত্রে আমার আউটপুট কম হয়ে গেছে। 3 নম্বর আরেকটি সমস্যা, যেহেতু বলছিল বারবার চার্জিং ফিউজটি ড্যামেজ হচ্ছে। তো চার্জিং ফিউজটি ড্যামেজ হওয়ার কারণ হচ্ছে MOC 3021 যে আইসিটি আছে, এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 3021 যে চার্জিং আইসিটি, এই চার্জিং আইসিটি ফল্ট থাকার কারণে বারবার আমাদের ফিউজগুলো উড়ে যাচ্ছিল। আমি চার্জিং আইসিটি চেঞ্জ করছি। আর আরেকটা জিনিস, ওই PC 817টা উল্টা থাকার কারণে এখানে আমার একটি ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টরটা ফলস খেয়ে গেছিলো। ফলস খাওয়ার কারণে আমার 24 আওয়ার এই রিলেটা আমার অ্যাক্টিভ হয়ে থাকতো। তো সেক্ষেত্রে আমার কারেন্ট দেওয়া মাত্রই সে চার্জিংটি অন করে ফেলতো। তো এই প্রবলেমগুলো সমাধান করতে যে আমার সময় ব্যয় লেগে গেছে, এবং আমি অ্যাকচুয়ালি ভুলেও গেছিলাম ভিডিওটা করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা। তো কাজটি আমার অবশেষে সাকসেস হয়েছে। তো এই আইপিএসগুলোর পারফরমেন্স, ট্রান্সফরমারগুলোর পারফরমেন্স খুবই ভালো, কিন্তু এই পিসিবিটি আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী পারফরমেন্স ভালো না। এর পরিবর্তে আপনারা ছোট পিসিবি যদি লাগাইতে চান, তো নাতাশা কোম্পানির আর একটা নাতাশার মতো ছোট বোর্ড আছে। অ্যাকচুয়ালি আমার বোর্ডটার মডেল নাম্বার এই মুহূর্তে মেমোরিতে আসছে না। তো এই বোর্ডটার পারফরমেন্স আমি এর আগে বেটার রেজাল্ট পাইছি। কিছু ডিজাইন পরিবর্তন করা আছে ওটার। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো আমি আবারও আপনাদের মাঝে বলি যে আমি না দেখতে পারাই আপনাদেরকে ভিডিওটা পুরো না করে দেখাতে পারে আমি খুবই দুঃখিত। তো আপনাদের মতামত অনুযায়ী আপনারা জানাবেন এই বোর্ডগুলোর পারফরমেন্স কে কেমন পাইছেন। আমার মতামত অনুযায়ী পারফরমেন্স ভালো পাইনি। এই বোর্ডগুলোতে ট্রান্সফরমারগুলোকে খুব অল্প সময়ের মধ্যে ড্যামেজ করে দেয়। আমি ভাইজানকে বললামও, ভাইজান তবুও বললো যেহেতু এই বোর্ডটাকে তাকে রিপেয়ার করে দিতে হবে যে কোনো মূল্যে। আরেকটা জিনিস বলে রাখি,
এই ট্রানজিস্টারগুলো আমার ভাইজান তুলে ফেলছিল। তো এই ট্রানজিস্টারগুলো আমি পুনরায় লাগাইছি। মেবি এই ট্রানজিস্টারের ফলে আপনার মসফেটই বাস্ট হয়ে যাবে ভাইজান। আপনি আর কখনোই নেক্সট এই ভুলটা করবেন না। আর এখানে যে একটা 10K ওহমসের রেজিস্টার লাগানো আছে, 10K, এই রেজিস্টারগুলো কখনো তুলবেন না। এটা হচ্ছে ভাইজান যে অ্যাকচুয়ালি এখানে এমনভাবে দিয়েছে, আমি অ্যাকচুয়ালি ভাইজানকেও বুঝাচ্ছি আবার আপনাদেরকেও বলছি, আমার কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। তো গেট আর সোর্সে মসফেটের যে যখন সুইচিং করা হয়, তো সুইচিংটাকে ডিসচার্জ করার জন্য সে রেজিস্টারটি ইউজ করা হয়। এই জায়গাতে আমি একটু ভেঙে বললাম, আপনারা সবাইও শুনছেন, আমার ভাইজানটাকেও আমি একটু বলছি। ভাইজানটা আমাকে দিয়ে অসংখ্য কাজ করান, তো খুবই ভালো মানুষ, নিজেও একজন টেকনিশিয়ান। তো আমি ছোটও করছি না আমার ভাইজানকে মানে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। ভাইজান আমাকে বলেছিল ভিডিওটা করতে, কিন্তু এত পরিমাণ সময় লেগে গেছে যে আমি খুবই দুঃখিত ভাইজান, মানে সময়টা অসংখ্য বেশি লেগে গেছে ভাইজান, এই আর কি। আর আজকের দিন একটু কাজের চাপও কম থাকার কারণে তার পিছনে সময় দিয়েছিলাম, এবং সময় দিয়ে কাজটা আমি অবশেষে তুলতে পারছি। তুলে এখন আমার কাজটি সাকসেস। আমি চার্জিং অ্যাম্পিয়ারটি সেট করে দিয়েছি 8-9 অ্যাম্পিয়ারের মধ্যে আমি রাখছি, যেহেতু একটি এসিআর দিয়ে তার চার্জিংটি কমপ্লিট করা হয়। তো আমি এখন তার ব্যাকআপটা দেখাচ্ছি। 300 ওয়াট, আমি এই যে ব্যাকআপ এখন পূর্ণাঙ্গ, খুব সুন্দর আউটপুট আছে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো এখন খুব সুন্দর আমার আউটপুট ব্যাটারি দূর থেকে আমার দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার ব্যাটারিটা যেহেতু একটু দুর্বল, তো দুর্বল হলেও চলবে, খুব সুন্দর এখন সে অ্যাকুরেট আউটপুট দিচ্ছে, কোনো প্রকার ঝামেলা নাই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।